শিয়া এটা এমন একটি সম্প্রদায়। শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়া শব্দটি বলতে মূলত দল, উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয়। শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলিয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি, বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি। এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আবদুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটির তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। অনেক ভাই বোনরা মনে করেন যে শিয়াদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করে, তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মত পার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়ুন ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপরে মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের 30 পারার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, তারা প্রায় সবাই বলা যেতে পারে তারা সাহাবীদেরকে সবাইকে, কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বাদে হাসান হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আহলে বাইত যারা, তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারিমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক, এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা। এবারে আসি শিয়াদের একটা বিশেষ দল, তাদেরকে ইসনা আশারিয়া বলা হয়। মূলত ইসনা আশার শব্দের অর্থ হলো 12। ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা 12 জন ইমামে বিশ্বাস করে, অর্থাৎ যারা মনে করে যে 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারি। এসব ইমামদের সম্পর্কে, ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি, তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন, আবার প্রকাশিত হবেন এবং এই ইমামরা সবাই নিষ্পাপ, তারা কোনো ভুল ত্রুটির ঊর্ধ্বে এবং এই ইমামরা সকল প্রকার ইবাদত বন্দিগির ঊর্ধ্বে উঠে গেছেন, তাদের কোনো ইবাদত বন্দিগি করতে হয় না। এই বিশ্বাসগুলো লালন করে থাকে ইসনা আশারিয়া গ্রুপ। শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, তাদেরকে আমরা কাফের বলবো কিনা? উত্তর হলো, শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। তবে হ্যাঁ, তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে যাদেরকে সরাসরি কাফের বলা যায় না, তাদের অনেকগুলো ভুল এবং ভ্রান্ত বিশ্বাস রয়েছে। এদের মধ্যে সবচাইতে সাধারণ যেটা বিশ্বাসের দিক থেকে সবচাইতে তুলনামূলকভাবে কম জঘন্য বলা যেতে পারে সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাইতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের জন্য অধিক হকদার মনে করা। শিয়াদের অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস নিয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা করা দরকার, তা না হলে তাদের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হবে না। একজন মুসলিম হিসাবে আমাদেরকে সঠিক ধারণা যেমন রাখতে হবে, তেমনিভাবে ইসলামের বিষয়ে কারা কি ভুল ধারণা লালন করে সেগুলো আমাদের জানতে হবে। কোরআন নিয়ে যারা সন্দেহ করে, সাহাবীদেরকে যারা গালমন্দ করে, সাহাবীদেরকে যারা কাফের মনে করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীর চরিত্র নিয়ে যারা সন্দেহ করে, কোরআনের বিকৃতি যারা সাধন করে,
এদের ব্যাপারে আমাদের ধারণা কি হওয়া উচিত, সেটা আমার মনে হয় যে কোনো সাধারণ দর্শক শ্রোতাই আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবো। সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই, এ ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই। দেখুন, সুন্নি হলেন কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসগুলো, বিশুদ্ধ সূত্রে বর্ণিত সমস্ত হাদিসগুলোকে যারা মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সকল সাহাবী, তার পরিবারবর্গ সবাইকে যারা মানে, এদেরকে বলা হয় সুন্নি। গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি, আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ। বেশিরভাগ বাংলাদেশি, বেশিরভাগ পাকিস্তানি, ভারতীয়, সাবকন্টিনেন্ট, আরব, পৃথিবীতে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান। এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে এবং সুন্নাহকে অনুসরণ করে, সুন্নাহ অনুসরণ করার জন্য সুন্নি বলা হয়। আর শিয়া হলো সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকেও মানে, যদিও তাদের একটা গ্রুপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়েও সন্দেহ করে। আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে, সাহাবীদেরকে তারা মানে না, বরং সাহাবীদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা জ্ঞাপন করে, লালন করে। তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন। শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন। শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা, এটা হেদায়েত এবং সত্য থেকে বিচ্যুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবা। নবীর সুন্নাত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে, সাহাবীদের যদি আদর্শকে কেউ যদি ইগনোর করে, সে কখনো ভালো মুসলমান হতে পারে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো মুসলমান হতে হলে অবশ্যই কোরআন এবং সুন্নাহ উভয়টাকে অনুসরণ করতে হবে। শিয়াদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা বিভ্রান্ত, পরিপূর্ণ ইসলাম থেকে তারা বাহির হয়নি। আবার দুই একটা গ্রুপ আছে তারা আম্মাজান আয়েশার চরিত্রে কালিমা লেপন করে, কোরআনের আয়াত নিয়ে সন্দেহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়ে সন্দেহ করে তারা ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ উভয়টার অনুসরণ করার তৌফিক দিয়েছেন। আমরা আহলে বাইতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকেও ভালোবাসি, আবার তার সাহাবীদেরকেও ভালোবাসি। আমরা এখানে কোনো বিভক্ত করি না, তারা বিভক্তি করেছে, এ হলো তাদের সাথে আমাদের পার্থক্যের জায়গা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অন্য যে কোনো বারের তুলনায় মুসলিম উম্মার মধ্যে বৃহত্তম ঐক্য গড়ে তোলা দরকার ছিল। কেননা আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিলিস্তিনি ভাইরা ইসরায়েলের হাতে যেভাবে নির্যাতিত হচ্ছে, যেভাবে প্রতিদিন 300-400 ফিলিস্তিনি শিশু ও নারীরা শাহাদাত বরণ করছে, এই সময়ে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসা উচিত ছিল। অনেক রাষ্ট্র রয়েছে যারা শুধু বিবৃতি প্রদান করেছে। বিশেষ করে আমি ইসলামী রাষ্ট্রগুলো যদি বলি যে তারা একটা বিবৃতি দিয়েই ক্ষান্ত হয়েছে, হচ্ছে বেশি কিছু আর করেনি। কিন্তু এটা সকলের জানা যে ইরানের প্রচেষ্টায় আজকে হামাস শক্তিশালী হয়েছে। ইসরায়েলের সীমানার উপরে লেবাননে অবস্থিত হিজবুল্লাহ, তাকে ইরান শক্তিশালী করেছে। পাশাপাশি দেখতে পাচ্ছি যে ইয়ামানে হৌসিরা, এরাই আজকে হামাসের পাশে অবস্থান করছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তো এরকম এক মুহূর্তে অবশ্যই যারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে সাবাস দেওয়া দরকার, ধন্যবাদ জানানো দরকার, তাদের পাশে অবস্থান নেওয়া দরকার। কিন্তু সেই সময়ে ইরানকে প্রশ্নবিদ্ধ করে পুরো শিয়া মাযহাবকে প্রশ্ন সম্মুখীন করা কতটা সমীচীন? আমি দেখেছি প্রথম একটি বক্তব্য আসলো শিয়ায়ে কুবরা ও শিয়ায়ে সোগরা হিসাবে, যে শিয়ায়ে কুবরা হচ্ছে ইসনা আশারি, তারা তাহরিফে কোরআনের বিশ্বাসী, তারা মুসলমান না। আমি মনে করলাম যে তার জবাব দেওয়া উচিত এবং আমি সেখানে চ্যালেঞ্জ করেছিলাম যে তাহরিফে কোরআন শিয়া ইসনা আশারিদের মধ্যে প্রমাণ করা যাবে না। কোনো কোরআনেই যে তাহরিফ হয়েছে এরকম কোনো কিছুই কেউ প্রমাণ করতে পারবে না। না তাহরিফে বিল কিল্লাহ, না তাহরিফে বিল কাসরা, না আয়াত বৃদ্ধি করা হয়েছে, না আয়াত কমানো হয়েছে, এবং কি একটা ওয়ার্ড পর্যন্ত পরিবর্তন করার কারো সাহস নেই। কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। যাই হোক, আমার সেই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি যে তার জবাবে মুফতি আব্দুল্লাহ আল মামুন তিনি আবার মিথ্যাচার করেছেন। তিনি প্রমাণ দিতে গিয়ে একটি বইয়ের কথা উল্লেখ করেছেন, ফাসলুল খেতাব ফি তাহরিফে কিতাবে রব্বিল আরবাব, যেটা হুসাইন বিন মোহাম্মদে তাকিয়ে নুরিয়ে তাবরেসির লেখা, এবং মাত্র 130 বছর আগে এই বইটা লেখা হয়েছে। যার জবাবে আমাদের উসুলি ওলামারা, বিশেষ করে মুফাসসিরিনরা বিস্তারিত জবাব দিয়েছেন। কয়েকটি কিতাব প্রকাশিত হয়েছে যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে ফাসলুল খেতাব ফি তাহরিফে কিতাবে রব্বুল আরবাবে যে সকল হাদিসগুলো আছে সেই হাদিসগুলো হচ্ছে হাদিসে আহাদ, অর্থাৎ খবরে ওয়াহিদ,
যেটা হুজ্জাত না এবং জাইফ বলে এটাকে প্রত্যাখ্যান করা হয়েছে। কিন্তু খুবই দুঃখ এবং পরিতাপের বিষয় যে আব্দুল্লাহ আল মামুন যদি এই বিষয়টাকে একটু গবেষণা করতেন তাহলে বুঝতে পারতেন যে শিয়া মাযহাবের আকীদার মধ্যে কিন্তু তাহরিফে কোরআন অন্তর্ভুক্ত না, বরং আমাদের ইজমা রয়েছে, আমাদের মুফাসসিরিনদের, আমাদের মুজতাহিদিনদের যারা 12 ইমামে তাদের ইজমা রয়েছে। এবং কি নিজে আল্লামা তাকি নুরি তাবরসি তার কিতাব মুস্তাদরাকুল ওয়াসাইলে তিনি যে হাদিসগুলো জাইফ রয়েছে সেটাকে স্বীকার করেছেন। তো এটাকে ভালো করে না পড়ে না জেনে একটা মাযহাবের উপরে এইভাবে আক্রমণ করা, এবং কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে আদবের যে বিষয় সেটাকেও কিন্তু লক্ষ্য করা হয়নি। মাত্র 130 বছর আগে যে কিতাবটা লেখা হলো তার জবাব কিন্তু আল্লামা তাবাতাবাই তাফসিরে মিজানে দিয়েছেন, যাকে মুফাসসিরে কোরআন হিসাবে বর্তমান যুগে সকলের কাছে পরিচিত। তিনি স্পষ্ট বলেছেন যে মাসউনিয়তে কোরআন আস তাহরিফ, কোরআন কোনো তাহরিফ হয়নি। তারপরে আয়াতুল্লাহ আল উজমা সৈয়দ আবুল কাসিম খুই রহমতুল্লাহ আলাইহ, যিনি আমাদের অনেক বড় একজন মার্জা, তিনিও কিন্তু তাহরিফে কোরআন সম্পর্কে স্পষ্ট বলেছেন যে কোরআনে কোনো তাহরিফ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে আয়াতুল্লাহ আল উজমা লুৎফুল্লাহ সাফি গুল পেগানি তিনিও বলেছেন যে এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। যদি তাহরিফে কোরআন সম্পর্কে কেউ যদি কথা বলে সে হচ্ছে মূর্খ, জাহিল। না হলে এখানে কিন্তু ইজমা রয়েছে যে কোরআনে কোনো তাহরিফ হয়নি। কিন্তু খুবই আফসোসের ব্যাপার যে তারপরেও এই বিষয়টাকে আমাদের উপরে চাপানোর চেষ্টা করা হচ্ছে। আমি যদি উচিত ছিল না এরকম জনসম্মুখে এই ধরনের ইখতিলাফের কথা সামনে আনা, কিন্তু বাধ্য হয়ে এ কাজ করতে হচ্ছে। আমি মনে করি যে আগামীতে আমাদের এ বিষয়ে আরও সতর্ক থাকা দরকার। এখন যে তাহরিফের কথা বলছেন, আমি যদি আপনার সামনে যদি তুলে ধরি যে এই যে আমার হাতে আছে ইতকান ফি উলুমিল কোরআন, তার ফি মাসহাফে ইবনে মাসউদ মিয়াতা ওয়া ইসনা আশারা সূরা, অর্থাৎ ইবনে মাসউদের কাছে যে মাসহাফ ছিল, যে কোরআন ছিল, সেটাতে কিন্তু 112টা সূরা ছিল। বলছেন যে লিআন্নাহু লাম ইয়াকতুবু মুআউযাতাইন, তিনি কিন্তু লাম ইয়াকতুব মুআউযাতাইন, তিনি কিন্তু সূরায়ে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস সেখানে উল্লেখ করেননি বলে 112টা। ওয়াফি মাসহাফে আবি, যে কোরআন আবির কাছে ছিল, সেখানে কিন্তু মিয়াতা ওয়া সিত্তাতা আশর, অর্থাৎ 116টা সূরা ছিল। লিআন্নাহু কাতাবা ফি আখিরিহি সূরা আল হাফত ওয়াল খালা, কেন উনি 116টা সূরা উল্লেখ করেছেন, যেখানে কিন্তু তিনি হাফত ও খালা নামে সূরাও কিন্তু উল্লেখ করেছেন। এখন আমি আমাদের দর্শকদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে কোরআনে 114টা সূরা বাহিরেও কোনো সূরা রয়েছে? নওজুবিল্লাহ মিন জালিক। এই যে বলা হচ্ছে যে সূরা হাফত ও খালা ছিল, সেটাকে তাহরিফ করা হয়েছে, এই লেখক কে? জালালউদ্দিন সিউতি, ইতকান ফি উলুমিল কোরআন, শেখুল ইসলাম জালালউদ্দিন সিউতি, লেখক মুফাসসিরে কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের। তারপরে আসেন, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে দুরে মনসুর, তাফসিরে দুরে মনসুর ফি তাফসিরিল মাসুর, তালিফ জালালউদ্দিন সিউতি, তিনি প্রথম খণ্ডে হযরতে হাফসা থেকে তিনি রেওয়ায়েত করেছেন, যে আমি এখানে আন্ডারলাইন করে রেখেছি, রেওয়ায়েত করেছেন যে হযরতে হাফসা তিনি বলছেন, আমার জন্য মাসহাফ লেখার সময় আমার কাছে জিজ্ঞাসা করবা। কেন? এই জন্য যে হাফিজু আলাস সালাত ওয়া সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এটা এইভাবে ছিল না, এটা এইভাবে ছিল হাফিজু আলাস সালাত ওয়া সালাতিল ওয়াসতা ওয়া সালাতিল আসর ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এখন আমি প্রশ্ন করি যে আমাদের হাতে যে কোরআন রয়েছে তার মধ্যে কি সালাতিল আসরের কথা উল্লেখ রয়েছে? নেই। তাহলে প্রশ্ন জাগ্রত হয়, কে তাহরিফে কোরআনের বিশ্বাসী? তার কয়েক লাইনের পরে একই রেওয়ায়েত হযরতে আয়েশা থেকেও রয়েছে, যে তিনি বলছেন যে আমার জন্য যখন মাসহাফ লিখবা তখন সেখানে কিন্তু সালাতুল আসরের কথা লিখবা, যেটা বাদ পড়েছে। রাসূলের সময় ছিল,
পরে এটা বাদ পড়েছে। নাউজুবিল্লাহ। সূরা বাকারা 238 নম্বর আয়াত, এবং আপনি যদি পৃষ্ঠা দেখেন 303 জুজে আউয়াল প্রথম খণ্ড। এরপরে আসেন তাফসির দুরে মানসুর ফি তাফসিরুল মাসুর, এটাও কিন্তু জালালউদ্দিন সিউতি পঞ্চম খণ্ড। এখানে তিনি উল্লেখ করছেন, এখানেও পৃষ্ঠা নম্বর 179, সূরা আহজাব যে বর্তমান 73টি আয়াত রয়েছে, সেটা 73টি আয়াত ছিল না। মানে সূরা আহজাবের যে সূরা, সেটা সূরা বাকারার সমপরিমাণ ছিল, এবং কোনো রেওয়ায়েতে আছে যে সূরা বাকারার থেকেও বেশি ছিল, যেটা এখন বর্তমান 73টি আয়াত। নওজুবিল্লাহ মিন জালিক। তাহলে প্রশ্ন করি যে কে তাহরিফের বিশ্বাসী, এগুলোর জবাব কি দেবেন? ঠিক আছে, জালালউদ্দিন সিউতির ব্যাপারে আপনার ফতোয়া কি? এরপরে আমি দেখছি যে আব্দুল্লাহ আল মামুন তিনি উসুলে কাফির প্রথম খণ্ড 284 পৃষ্ঠা রেফারেন্স দিয়েছেন। উসুলে কাফি যেটা মানে পুরাতন, সেটাও আমার কাছে রয়েছে, এবং যেটা নতুন সেটাও আমার কাছে রয়েছে, কিন্তু আমি এখানে এরকম কোনো কিছুই খুঁজে পাইনি। কোথায় রয়েছে সেটা যদি পেয়ে থাকেন সেই পৃষ্ঠা আমার কাছে পাঠিয়ে দেন, আমি দেখব। কেন আমাদের কাছে যেখানেই আসুক কোনো জাইফ হাদিস গ্রহণযোগ্যতা পাইনি। আমি এই বিষয়টা বোঝার জন্য আমি আমার আলোচনায় আমি আমার বইয়ের রেফারেন্স দিয়েছিলাম, যে এই যে প্রবন্ধ সংকলনের মধ্যে একটি আর্টিকেল রয়েছে, প্রবন্ধ রয়েছে তাহরিফে কোরআন সম্পর্কে, যে কোনো তাহরিফ হয়নি, এবং যে রেওয়ায়েতগুলো আসছে তাহরিফ সম্পর্কে সেটাও কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব থেকে। যদি এই প্রবন্ধটা পড়া হতো তাহলে হয়তো এইভাবে মিথ্যাচার করা সম্ভব হতো না। আমাদের এখান থেকে রিসেন্টলি একটা বইও বের হয়েছিল, সেটাও কিন্তু আমি মিম্বারে বলেছিলাম যে মাসউনিয়াতে কোরআন আস তাহরিফ, অর্থাৎ কোরআন অবিকৃত থাকার রহস্য, যেটা আয়াতুল্লাহ হাদি মারিফাত লিখেছেন, সেখানেও তিনি ইজমা দাবি করেছেন। এবং এই যে সূরা বেলায়াত, এই যে কাল্পনিক কাহিনীগুলা বলা হয়, সেগুলা কিন্তু তিনি রাদ করেছেন। তাহলে আমাদের যারা মুজতাহিদিন তারা কিন্তু রিজেক্ট করে দিচ্ছেন, তারপরে মুসলিম উম্মার মধ্যে এই ধরনের কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করা কতটা সমীচীন? আচ্ছা, আমি সবকটা মানে দুরে মানসুর থেকে দেখালাম। আসেন আমি সহিহ তিরমিজি থেকেও আমি আপনাকে দেখাতে চাই। এখানে রয়েছে হযরত ওমর, তিনি খুতবার সময় বলেছেন কোরআনে আয়াতে রাজম ছিল। আমি যদি এখন বলি যে রাসূলের আমলে রাজম ছিল, আমরাও রাজমের উপরে আমল করেছি, এখন যদি আমি বলতে যাই তো এখন অনেকে বলবেন যে কোরআনে আমরা আয়াতে রাজম খুঁজে পাচ্ছি না, আয়াতে রাজম কোরআনে ছিল, ওটা বাদ দেওয়া হয়ে গেল। জামে তিরমিজি, নজবিল্লাহ বলবেন না? খুবই পরিতাপের বিষয়। নিজেদের বই আগে ভালো করে পড়ে নেওয়া উচিত ছিল অন্য ফিকহকে প্রশ্নবিদ্ধ করার আগে। এরপরে আসেন সহিহ মুসলিম। সহিহ মুসলিমেও 4273 হাদিস আয়াতে রাজম সম্পর্কে, পৃষ্ঠা নম্বর 245, সেখানে আপনার এই কথা উল্লেখ করা আছে, যেটা আমি এখনই জামে তিরমিজি থেকে বললাম। সেই মুসলিমেও কিন্তু সেই রেওয়ায়েতটা রয়েছে। আর ফেরাতে কুফির আমি দেখলাম ওখানে তিনি উদাহরণ দিয়েছেন, এবং ফেরাতে কুফির তিনি বলেছেন 573 পৃষ্ঠা। ফেরাতে কুফি সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সিলেক্টেড কিছু আয়াত নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই যে আমার কাছে ফেরাতে কুফি রয়েছে, যার টোটাল পৃষ্ঠাই হচ্ছে আপনার 245। ঠিক আছে, 573 পৃষ্ঠার বই নেই, এটা আমার কাছে রয়েছে, আরবিতে রয়েছে তাফসিরে ফেরাতে কুফি। তো ফেরাতে কুফি থেকে যে রেফারেন্স দেওয়া হয়েছে সেটাও কিন্তু সঠিক না। এরপরে অত্যন্ত দুঃখজনক, আল্লাহর ব্যাপারে আমাদের আকীদাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে যে আমরা নওজুবিল্লাহ আল্লাহর আকারের বিশ্বাসী, মুজাসসামার বিশ্বাসী, যে আল্লাহর জিসম রয়েছে। না, আমাদের এখানে ইজমা রয়েছে তার কোনো জিসম নেই, সে কোনো হাইয়াজে জামান ও মাকানে আসতে পারে না, তিনি সব জায়গায় উপস্থিত। আল্লাহ মুস্তাজমে লে জামিয়ে সিফাতিল কামাল, এরকম কিন্তু কোনো বক্তব্য আমাদের এখানে নেই। আর যেটা রয়েছে ইয়াদুল্লাহ বা এ ধরনের, সেগুলোও কিন্তু সেই অর্থে না, জিসমের অর্থে না। আমাদের আকীদা আল্লাহ সম্পর্কে যদি ভালো করে জানতে হয় তো নাহজুল বালাগার প্রথম খুতবাটা পড়েন, যেখানে মওলা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকারভাবে
আল্লাহর ওয়াহদানিয়তকে উপস্থাপন করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়াবলাগু মিদহাতুল কাইলুন ওয়া লা ইহসি নামাহুল আদুন ওয়া লা ইউআদ্দি হাক্কুহুল মুজতাহিদুন। যারা গবেষক তারা ইনশাআল্লাহ সেটাকে ভালো করে গবেষণা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। কিন্তু এই অপবাদটাও আমাদেরকে দেওয়ার আগে নিজেদের কিতাবকে ভালো করে দেখে নেওয়া উচিত ছিল। অনেক কথাবলি রয়েছে যে আল্লাহর হাত হবে, হাতের উপরে আরশ হবে, ডাইন হাতে আরশ হবে, বাম হাতে ফারশ হবে। এগুলো আর খুব বেশি শ্রোতাদের সময় নেওয়ার প্রয়োজন নেই। আমি আপনাদের সামনে সহিহ বুখারী রেখেছি আবার, যার 710 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখবেন। 710 নম্বর পৃষ্ঠায় এই যে তাকুলু হালমিন মাজিদিন, যে জাহান্নাম বলবে হালমিন মাজিদিন, হালমিন মাজিদিন, আরও কিছু আছে, আরও কিছু আছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পা জাহান্নামে দিয়ে দেবে। নওজুবিল্লাহ মিন যালিক। কি বলবেন? আমাদেরকে অপবাদ দেওয়ার আগে এগুলো ভালো করে পড়ে নেওয়া উচিত ছিল। তারপরে যে প্রশ্নটা উপস্থাপন করেছেন যে নওজুবিল্লাহ হযরতে আয়েশা সম্পর্কে যে শিয়ারা জেনার বিশ্বাসী, নওজুবিল্লাহ, আপনি যদি দেখেন সিয়াসাত্তার মধ্যে হযরতে আয়েশার এই বিষয়ে যে কথাগুলো উল্লেখ রয়েছে হাদিসে ইফকে, সেটা দেখলেই বুঝতে পারবেন যে হযরতে আয়েশার উপরে কী ধরনের অপবাদ দেওয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের মাযহাবের কথা বলি যে আমাদের এখানে ইজমা রয়েছে। গিয়ে দেখেন সাভায়ে পেশাওয়ারে আল্লামা শিরাজি তিনি ইজমা দাবি করেছেন যে যদি কেউ হযরতে আয়েশার জেনার বিশ্বাসী হয় তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা হবে না। কেননা হযরতে আয়েশা হচ্ছেন উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। জেনার অপবাদ দেওয়া মানে রাসূলকে অপমানিত করা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে উম্মাহাতুল মুমিনিন ঘোষণা করেছেন। এই জন্য যে কেউ ওনাকে আর বিয়ে করতে পারবে না, তাহলে এরকম মানে মিথ্যাচার করা, একটি মাযহাবকে মানে অপবাদ দেওয়া, এটা কতটা সমীচীন আমি প্রশ্ন করতে চাই। তারপরে আসেন যে প্রশ্নটা তিনি করেছেন, কবর পূজা, কেমন ওয়ার্ড উচ্চারণ করলেন, খুবই আশ্চর্য হলাম। ঠিক আছে, কমপক্ষে যারা ইসলামিক জ্ঞান রাখে তাদের তো উচিত প্রথমে ভালো করে আদব কায়দা শিখে আসা। আমাদেরকে অত্যন্ত আদবের সাথে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, কেমন ওয়ার্ড আমি উচ্চারণ করছি। কবর পূজা, যেখানে বিষয় হচ্ছে কবরকে সম্মান প্রদর্শন করা, মাজারে গিয়ে জিয়ারত পড়া, কবরে সেজদা করা কিন্তু জায়েজ না, এবং কি তাজিমি সেজদাও আমাদের মুজতাহিদিনরা জায়েজ করেননি। থাকলেও জিয়ারত করা যাবে কিনা, কবরের প্রতি সম্মান দেওয়া যাবে কিনা, কবরস্থানের প্রতি সম্মান দেওয়া যাবে কিনা, তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের একটি বই বের হচ্ছে, বিভ্রান্তির বেড়া জালে শেষ আশ্রয়, লেখক আয়াতুল্লাহ সৈয়দ হাসান তাহেরি খোরাবাদী। ইনশাআল্লাহুল আজিজ এই বই পড়লে যে ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু মানে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনার ইরতাদ্দান নাস বাদা রাসূলিল্লাহ, যে এটা বলে যে আমরা নওজুবিল্লাহ সাহাবীদেরকে মুরতাদ আখ্যায়িত করি, সেটাও একটা মানে অপব্যাখ্যা করা হয়েছে। ইরতাদ্দা মানে এখানে মানে ফিরে যাওয়া, কথা থেকে ফিরে যাওয়া, কথা রক্ষা না করা। সকলেই জানেন যে গাদিরে খুম মে पैगंबर ইসলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1,25,000 কোন রিওয়ায়েতে তার চেয়ে অধিক সাহাবার উপস্থিতিতে তিনি বলেছিলেন হযরত আলীর হাত ধরে যে মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এটা শুধু রেওয়ায়া না, এটা দেরায়াও, মানে শুধু রেওয়ায়াতে আসেনি, এটা যে ঘটেছে এটা কিন্তু হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। এখন প্রশ্ন হচ্ছে যে গাদির খুমের পরে पैगंबर ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেওয়ার পর গাদির খুমের এই ঘটনা ভুলে যাওয়া উচিত না। যারা ভুলে গেলেন তাদেরকে বলা হচ্ছে ইরতাদ্দান নাস, তারা মানে ভুলে গেল, ছেড়ে দিল, সেই বাণী থেকে মুখ ফিরিয়ে নিল। এখানে ইরতাদ্দা বলতে মুরতাদ বলা হচ্ছে না। মুরতাদ যে বলা হয় যারা ইসলাম থেকে মুরতাদ হয়ে যায় তারা কাফের, এটা এইভাবে না, ভাষাটাকে বুঝতে হবে। যদি এই ইরতাদ্দান নাসের হাদিসটা যদি ভালো করে পড়া হতো, তার ব্যাখ্যা পড়া হতো, তাহলে বুঝতে পারতেন। এখানে একটা ইলমি আলোচনা রয়েছে যে ওয়াদা করার পর ওয়াদায় টিকে না থাকা। যেহেতু সকলে জানে যে আমাদের আকীদায় রয়েছে যে আমরা কিন্তু पैगंबर ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মাওলা হিসাবে
মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম ইমামের বিশ্বাসী, যেটা সকল মুসলমানের হওয়া উচিত, হয়নি, এটাকে বলা হচ্ছে ইরতাদ্দান নাস। এখন আমি এখানে একটা ঘটনা বলতে চাই। ইন্দিরা গান্ধী সৌদি আরবে গিয়েছিলেন, খবরে বলল সৈয়দা ইন্দিরা গান্ধী। তো সৈয়দা বলতে কি ওলাদে ফাতেমা? আস্তাগফিরুল্লাহ। তাহলে সৈয়দা বলতে সর্দার। কাউকে সম্মানিত করতে গেলে আরবিতে পুরুষের ক্ষেত্রে সৈয়দ ব্যবহার করা হয় আর নারীদের ক্ষেত্রে সৈয়দা ব্যবহার করা হয়। ওয়ার্ডের অর্থকে ভালো করে বুঝতে হবে, প্রেক্ষাপটকে বুঝতে হবে, শুধু আক্রামত্ব হলে হবে না। আমি শেষে যে কথাটা বলতে চাই সেটা এটাই, যে আমাদের উচিত ইত্তেহাদের সাথে উম্মাকে পরিচালিত করা, সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ রাখা। যতটা ক্ষতি হয়েছে সেটা আমাদের মধ্যে অনৈক্যর কারণে হয়েছে। আমাদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার কথা না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম। কোরআনে যেভাবে অগ্নিসংযোগ করা হচ্ছে সেই সাহস করা হতো না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম। স্যাটানিক ভার্সেসের মতন বই সালমান রুশদি লেখার সাহস পেত না যদি আমরা ঐক্যবদ্ধ হতাম। এবং সেই মুরতাদ সালমান রুশদির বিরুদ্ধে যদি কেউ ফতোয়া দিয়েছে, তিনিও ছিলেন আমাদের ফাকিহ, আমাদের মুস্তাহিদ আয়াতুল্লাহ উজমা রুহুল্লাহ মুসাবি আল খুমাইনি। আমাদেরকে অনেক ভাবে ব্যাপারে অপব্যাখ্যা দেওয়া হয়। যেন একটা অপব্যাখ্যা দেওয়া হয় যে এই মাযহাবের আবিষ্কারক হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। ঠিক, এটা একটা কল্পকাহিনী। সেটা ব্যাপারে একটা বই প্রকাশিত হয়েছে, পড়ার আহ্বান জানাবো, যেখানে আপনার আব্দুল্লাহ ইবনে সাবা ও অন্যান্য কল্পকাহিনী, ঠিক আছে, এটা পড়লে কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা যে একটি নকল একটা ব্যক্তি তৈরি করা হয়েছে যার কোনো ইতিহাস নেই, সেটা প্রমাণিত হবে। তো সবার শেষে আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে এটা, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা উচিত না। এবং উচিত না শুধু এটা না, আমার মনে কেন করা হয় জানেন? আসলে বিষয় হচ্ছে এটা যে মানুষ যেন শিয়া মাযহাবকে বুঝতে না পারে, যেন মাযহাবে আহলে বায়তকে বুঝতে না পারে। আগে থেকে তাদের থেকে দূরে থাকার জন্য এই ধরনের বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে বলা হয় যে তারা কাফের, তাদের কাছে যেন না যায়। আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত কিতাবগুলা রয়েছে। যারা আহলুত তাহকিক তাদেরকে আমি আহ্বান করব গবেষণা করার। এবং আমি যে এই কথাগুলা তুলে ধরেছি, যারা ঐক্যর বিশ্বাসী তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, বাধ্য হয়ে এটা করতে হয়েছে, কেন আমাদের ফিকহকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক ও হাকিকতকে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।